আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন আমাদের একটা ঘাসের জমি। এই জমিটাতে আমরা কিছু ঘাস বুনেছি আমাদের গরুকে খাওয়ানোর জন্য। এই ঘাসটার জাত হচ্ছে দেবগিরি, দেবগিরি ঘাস। এই ঘাসটা বুনেছি আমাদের যে দুটো গরু আছে ওই গরু দুটোকে খাওয়ানোর জন্য। এবং কিছুদিন পরে আরো ২টা গরু কিনবো, তাই ৪টা গরু হয়ে যাবে। আর ৪টা গরুকে আগে আমরা আমাদের দুটো গরু ছিল, মাঠ থেকে ঘাস কেটে এনে খাওয়াইছি দুটোকে। এখন যেহেতু ৪টা গরু হবে, তো ৪টা গরুর জন্য মাঠ থেকে ঘাস কেটে এনে খাওয়ানোটা একটু অসম্ভব। তাই আমরা নিজেরাই একটা জমিতে ঘাস বুনেছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ঘাস হয়েছে। ১ বিঘা হয়ে গেছে প্রায় ঘাস। আর ১৫ থেকে ২০ দিন পরে কেটে খাওয়ানো যাবে। ঘাস বুনেছি এবং সাইডে কিছু কাটিং লাগিয়েছি, কারণ এত বড় জমিতে কাটিং লাগানোর মতো কাটিং কোথাও পাচ্ছিলাম না, তাই অল্প কিছু কাটিং এনে লাগিয়েছি। এই ঘাস কাটিং গুলো থেকে যখন বড় ঘাস হবে, সেই ঘাস থেকে যখন কাটিং হবে সেই কাটিং গুলো দিয়ে আমরা পুরো জমিতে ঘাস লাগিয়ে দেব। তখন আর বোনা ঘাসের প্রয়োজন হবে না। বুনো ঘাস অল্প দিনেই হয়ে যায়, তাই বুনেছি। আর কাটিং এর যে ঘাসগুলো হতে একটু সময় লাগে ৩ মাস। আর বোনা ঘাস ১ মাসেই মধ্যেই খাওয়ানো যায়। এই দেখতে পাচ্ছেন আমাদের ঘাসগুলো তো এই দিন হয়েছে। আর ২০ দিন পরেই কেটে খাওয়ানো যাবে। এবং যে জমিতে ঘাস বুনেছি এবং কিছু লাগিয়েছি, তো কাটিং এর যে ঘাসগুলো এগুলো অনেকটা মুচে বেরিয়ে গেছে কাটিং এর। আলহামদুলিল্লাহ এগুলো কিছুদিনের ভিতরে বড় হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যে ঘাসের জমিটা, এই ঘাসের জমির উপরের সাইডে কিছু ও সবজি চাষ করেছি আমরা। দেখতে পাচ্ছেন কিছু বেগুন গাছ আছে। বেগুন গাছ লাগিয়ে দিয়েছি। সেটা হচ্ছে সাদা বেগুন, বড় সাইজ হাইব্রিড। না, এটা হচ্ছে দেশি সাদা বেগুন। আর আজকে সকালবেলা অনেক কুয়াশা পড়েছে শীতের মতো। এখন বাংলা চৈত্র মাস, তারপরেও পৌষ মাসের মতো কুয়াশা পড়েছে। কারণ গতকালকে অনেক বৃষ্টি হয়েছে, তাই সকালবেলা কুয়াশার কারণে এরকম লাগতেছে। এখন প্রায় সময় ৮টা থেকে ৯টা বাজে। তাও মনে হচ্ছে যে সকাল। আর আমাদের বেগুন গাছের সাইডে কিছু একটা নিচু জায়গা ছিল। ওই জায়গাতে আমরা কিছু কচু লাগিয়েছি। তো আলহামদুলিল্লাহ কচুর ফলনটাও ভালোই হয়েছে। আর যে বেগুন গাছ আছে, বেগুন গাছের ভিতরে আমরা কিছু লাল শাক বুনিয়েছি খাবার জন্য। ইনশাল্লাহ এখন এই ঘাসগুলো বড় হলে আমরা আরো ২টা গরু কিনবো। কারণ ঘাস ছাড়া তো গরু পালন করা যায় না। কারণ গরুর প্রধান খাদ্যই হচ্ছে ঘাস। খড় দানাদার আপনি যতই খাওয়ান, গরুকে গরু পালতে হলে ওকে ঘাস দিতেই হবে। কারণ ঘাস ছাড়া গরু পালা আহ, অসম্ভব না, তাও একটু কষ্টকর হয়ে যাবে। কারণ খড় এবং দানাদারের কিনে অত পোষাবে না, তাই আমরা ঘাস বুনেছি। আসসালামু আলাইকুম।